কখনো কি আপনার মাথায় এসেছে একটা বিয়ে যদি ঠিকমতো না হয় তাহলে সেই বিয়ে কি সত্যি বিয়ে? আপনি হয়তো ভাবছেন আপনার বিয়ে হয়ে গেছে, কিন্তু ইসলামের চোখে সেটা হয়তো বিয়েই না, একটা ছোট ভুল, একটা ছোট নিয়ম না মানা, আর সেই ভুলটাই ধ্বংস করে দিতে পারে একটা পুরো পরিবার। ভাবতে পারছেন, আজকে আমরা কথা বলবো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ইসলামে বিয়ে কিভাবে হয়, কি কি শর্ত লাগে, আর সবচেয়ে বড় কথা, আমরা কোথায় কোথায় ভুল করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে আমি এমন একটা বিষয় বলবো যেটা হয়তো আপনি আগে কখনো শোনেননি। ভাই বোন, একটু ভাবুন, আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত কোনটা? পড়াশোনা, চাকরি, না বিয়ে? একটা মানুষকে বেছে নেওয়া সারা জীবনের জন্য। কিন্তু এই বিশাল সিদ্ধান্তটা নেওয়ার আগে আমরা কি আসলে জানি ইসলামে বিয়ে কিভাবে হয়? বেশিরভাগ মানুষ জানে না, আর না জানার কারণে অনেক সংসার ভেঙে যায়। তো চলুন আজকে সহজ ভাষায়, গল্পের ছেলে বুঝে নিই সব কিছু। প্রথমে বুঝি বিয়ে জিনিসটা আসলে কি। ইসলামে বিয়ে মানে শুধু একটা অনুষ্ঠান না, ফুলের সাজসজ্জা না, গায়ে হলুদ না, বিরিয়ানির দাওয়াত না। ইসলামে বিয়ে হলো একটা চুক্তি, হ্যাঁ, একটা পবিত্র চুক্তি। আরবিতে বলে কি আক, দুইজন মানুষের মধ্যে আল্লাহর সামনে একটা প্রতিশ্রুতি। আমি তোমাকে ভালোবাসবো, সম্মান করব, আজীবন পাশে থাকব। এই চুক্তিটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ নিজে কুরআনে বলেছেন এটাকে কি মিসাকান গালিজা কি, মানে একটা মজবুত প্রতিশ্রুতি। ভাবুন একবার, আল্লাহ নিজে এই শব্দ ব্যবহার করেছেন, তাহলে বিয়েটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? এখন আসি মূল প্রশ্নে, এই চুক্তি সহি হতে মানে সঠিক হতে কি কি লাগে? তিনটা জিনিস, শুধু তিনটা। এই তিনটা ছাড়া বিয়ে হয় না। প্রথমটা হলো মোহর, দ্বিতীয়টা ইজাবুল, তৃতীয়টা সাক্ষী। চলুন একটা একটা করে বুঝি। প্রথম শর্ত মোহর। অনেকে বলেন কি কাবিন, এটা কি? সহজ ভাষায় বলি, বিয়েতে ছেলেকে মেয়েকে একটা উপহার দিতে হয়। এটা মেয়ের অধিকার। শুনুন, অধিকার, ছেলের দয়া না, মেয়ের দাবি না। এটা মেয়ের আইনি অধিকার, আল্লাহ নিজে দিয়েছেন এই অধিকার। কুরআনে বলা আছে তোমরা মেয়েদের মোহর দিয়ে দাও মন থেকে। এখন কত টাকা দিতে হবে এই নিয়ে অনেকে ঝামেলায় পড়েন। শুনুন, মোহর অনেক কম হলেও চলে, এমনকি মাত্র একটা আংটি বা কিছু টাকাও হতে পারে। গরিব মানুষের জন্য ইসলাম কঠিন করেনি, কিন্তু শর্ত একটাই, মোহর ঠিক করতে হবে এবং সেটা মেয়েকে দিতে হবে। এখানে একটা গল্প বলি। রাহেলা, একটি মেয়ে, বিয়ের সময় তার মোহর ঠিক হলো 50,000 টাকা, কিন্তু বিয়ের পরে স্বামী কোনোদিন দিল না। বছর বছর চলে গেল। একদিন রাহেলা জিজ্ঞেস করল, আমার মোহর কোথায়? স্বামী বলল, ওটা তো শুধু কাগজে ছিল। এটা ভুল, এটা সম্পূর্ণ ভুল। মোহর শুধু কাগজে থাকে না, এটা দিতে হয়। না দিলে কিয়ামতের দিন এর হিসাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ বিয়ে করে কিন্তু মোহর দেওয়ার নিয়ত রাখে না, সে ব্যভিচারীর মতো। এই কথাটা একটু মনে রাখুন। এখন দ্বিতীয় শর্ত, ইজাবুল। এটাই বিয়ের আসল মুহূর্ত। এই মুহূর্তটাই দুটো জীবন এক করে দেয়। কাজী সাহেব জিজ্ঞেস করেন, তুমি কি এই মেয়েকে বিয়ে করতে রাজি? ছেলে বলে, কবুল। 3 বার এই 3টা শব্দ, কবুল কবুল কবুল। এই 3টা শব্দে দুটো অপরিচিত মানুষ একটা পরিবার হয়ে যায়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, ইজাবুল দুজনের স্বেচ্ছায় হতে হবে। জোর করে হলে চলবে না। মেয়ে যদি মনে মনে না চায় কিন্তু চাপে পড়ে বলে কবুল, সেই বিয়ে ইসলামের দৃষ্টিতে বৈধ না। আমাদের সমাজে কত বিয়ে জোর করে হয়, মেয়ের মতো নেওয়া হয় না, বাবা মা ঠিক করেন, মেয়ে মেনে নেন। ইসলাম কিন্তু এটা বলেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, বিধবা মেয়েকে সরাসরি জিজ্ঞেস করতে হবে। আর কুমারী মেয়ের ক্ষেত্রে চুপ থাকাটাও সম্মতি হিসেবে ধরা যায়, কিন্তু না বললে বিয়ে হবে না। এটা নিয়ে কি আপনার কোনো মতামত আছে? নিচে কমেন্টে জানান। আপনি কি মনে করেন আমাদের সমাজে মেয়েদের মতো নেওয়া হয়? তৃতীয় শর্ত, সাক্ষী। বিয়েতে অন্তত 2 জন সাক্ষী লাগবে, প্রাপ্তবয়স্ক মুসলমান। 2 জন পুরুষ সাক্ষী, অথবা 1 জন পুরুষ ও 2 জন মহিলা। এই সাক্ষীরা কেন লাগে? কারণ বিয়ে একটা গোপন বিষয় না, বিয়ে একটা সামাজিক ঘোষণা, সবাই জানো। এই 2 জন এখন স্বামী স্ত্রী। এই কারণেই নবীজি বলেছেন, বিয়েতে দফ বাজাও, মানুষকে জানাও গোপনে বিয়ে ইসলামে পছন্দনীয় না। এখন একটা খুব সাধারণ ভুলের কথা বলি। অনেকে মনে করেন অভিভাবক ছাড়া বিয়ে হয় না। এটা নিয়ে আলেমদের মধ্যে কিছু মত পার্থক্য আছে, কিন্তু বেশিরভাগ আলেম বলেন মেয়ের কি ওলি কিংবা অভিভাবকের উপস্থিতি অনেক গুরুত্বপূর্ণ। মেয়ের বাবা বা তার না থাকলে ভাই বা পরিবারের কেউ ওলি ছাড়া বিয়ে অনেক ক্ষেত্রে সহিহ না বলে ধরা হয়। তাই পরিবারকে এড়িয়ে গোপনে বিয়ে করা ইসলামের দৃষ্টিতে ভালো না। এখন আরেকটা বড় প্রশ্ন, কোর্ট ম্যারেজ কি ইসলামে বৈধ? এই প্রশ্নটা অনেকেই করেন। শুনুন, কোর্ট ম্যারেজ মানে শুধু সরকারি নিবন্ধন, যদি সব শর্ত পূরণ হয়।
মোহর, ইজাবকবুল, সাক্ষী। তাহলে কোর্টে গিয়ে নিবন্ধন করলেও বিয়ে সহি, কিন্তু যদি পরিবার না জানে, ওলি না থাকে, তাহলে সমস্যা আছে। এখন একটু অন্যরকম কথা বলি। একটা দৃশ্য কল্পনা করুন, রফিক আর সুমাইজা দুইজন একে অপরকে ভালোবাসে, বছরের পর বছর ধরে কথা বলেছে, দেখা করেছে। একদিন তারা সিদ্ধান্ত নিল বিয়ে করবে, কিন্তু পরিবার রাজি না। তারা ভাবল, চলো লুকিয়ে বিয়ে করে ফেলি, কোনো সাক্ষী ছাড়া, কোনো মোহর ছাড়া। শুধু দুইজনে বলল, আমরা বিয়ে করলাম। প্রশ্ন হলো, এটা কি বিয়ে হলো না ইসলামের দৃষ্টিতে? এটা বিয়ে না, কারণ শর্তগুলো পূরণ হয়নি। রফিক আর সুমাইয়া হয়তো মনে করছে তারা স্বামী স্ত্রী, কিন্তু আল্লাহর কাছে এটা স্বামী স্ত্রীর সম্পর্ক না। এই ভুলটা অনেক তরুণ তরুণী করে। ভাই এবং বোন, এই ভিডিওটা যদি আপনার কাজে লাগছে, তাহলে এখনই একটু লাইক বাটনে চাপ দিন। এটা আপনার জন্য 2 সেকেন্ডের কাজ, কিন্তু আমার জন্য অনেক বড় সাহায্য। অনেকে মনে করেন বিয়েতে মোল্লা বা কাজী না থাকলে বিয়ে হয় না। এটা ভুল। কাজী বা মোল্লা শুধু প্রক্রিয়াটা পরিচালনা করেন, তারা না থাকলেও যদি 3টা শর্ত পূরণ হয়, বিয়ে হয়ে যায়। কিন্তু আমাদের দেশে আইনি নিবন্ধনের জন্য কাজী লাগে, তাই কাজী রাখা ভালো। আইনি এবং ইসলামিক দুইটাই ঠিক থাকে। আরেকটা ভুল ধারণা, অনেক মেয়ে মনে করেন বিয়েতে তাদের মতামতের কোনো দাম নেই, বাবা যা বলবে তাই হবে। কিন্তু ইসলাম বলে না, মেয়ের মতো না নিয়ে বিয়ে দেওয়া ইসলামে জুলুম। একটা হাদিসে আছে, এক মেয়ে রাসূলুল্লাহর কাছে এলো, বলল, বাবা জোর করে বিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সেই বিয়ে বাতিল করে দিলেন। বাতিল? ভাবুন একবার, রাসূলুল্লাহ নিজে বিয়ে বাতিল করলেন, কারণ মেয়ের মতো ছিল না। তাহলে আমাদের সমাজে জোর করে বিয়ে দেওয়ার রেওয়াজটা কতটা ইসলাম বিরোধী। এবার আরেকটু গভীরে যাই। বিয়ে কেন করব? শুধু কি সংসার করার জন্য? না, ইসলামে বিয়ে একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে আমার সুন্নত। যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার দলে না। তাহলে বিয়ে শুধু পার্থিব বিষয় না, এটা একটা দ্বীনি দায়িত্ব। স্বামী স্ত্রী একে অপরের জন্য কি লিবাস। কুরআনে এই শব্দটা আছে। লিবাস মানে পোশাক। পোশাক কি করে? ঢেকে রাখে, রক্ষা করে, সুন্দর করে। স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক এইরকম। একে অপরের দোষ ঢেকে রাখো, একে অপরকে রক্ষা করো, একে অপরকে সুন্দর করো। এই মুহূর্তে আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কি মনে হয় আমাদের সমাজের বিয়েগুলোতে ইসলামের নিয়ম মানা হয়? নিচে কমেন্টে লিখুন হ্যাঁ, না, বা আপনার অভিজ্ঞতা। আপনার কমেন্ট অনেক মানুষের চোখ খুলে দিতে পারে। এখন আসি একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে। বিয়ের আগে কি প্রেম করা যাবে? এই প্রশ্নটা সবাই মনে মনে করেন। সরাসরি বলি, ইসলামে বিয়ের আগে কোনো পুরুষ নারীর একা মেলামেশা হারাম। চ্যাটিং, ডেটিং, একসাথে ঘোরা, এগুলো ইসলামে নেই। কিন্তু বিয়ের জন্য পাত্রপাত্রী দেখা, কথা বলা অভিভাবকের সামনে, এটা জায়েজ। তাহলে যারা বছরের পর বছর প্রেম করে তারপর বিয়ে করে, সেটা কতটা ইসলাম সম্মত? ভাবুন, ইসলাম বলে বিয়ে করে ভালোবাসো, আগে বিয়ে তারপর ভালোবাসা। সমাজ বলে আগে ভালোবাসো তারপর বিয়ে। এবার একটু ইমোশনাল কথা বলি। একটা সুন্দর বিয়ের দৃশ্য মাথায় আনুন। কাজী সাহেব পড়ছেন, ছেলে বলছে কবুল। মেয়ের চোখে পানি, বাবা মার চোখে পানি, সবাই দোয়া করছেন। এই মুহূর্তটা, এই একটা মুহূর্তেই দুটো অপরিচিত মানুষ একে অপরের হয়ে যায়। আল্লাহর সামনে, ফেরেশতাদের সামনে, সবার সামনে। এই মুহূর্তের পবিত্রতা রক্ষা করুন। বিয়েকে শুধু অনুষ্ঠান বানাবেন না, বিয়েকে ইবাদত বানান। একটু সারসংক্ষেপ করি। ইসলামে বিয়ে হলো একটা পবিত্র চুক্তি। এই চুক্তি সহি হতে 3টা জিনিস লাগে। 1, মোহর, মেয়ের অধিকার দিতেই হবে। 2, ইজাবকবুল, দুজনের স্বেচ্ছায়, জোর চলবে না। 3, সাক্ষী, অন্তত 2 জন। গোপন বিয়ে না। এই 3টা ছাড়া বিয়ে সহি না। এত সহজ, এত স্পষ্ট, কিন্তু আমরা এই সহজ জিনিসটা কঠিন করে ফেলি। মোহর দিই না, মেয়ের মতো নিই না, গোপনে বিয়ে করি, আর তারপর বলি ইসলামে বিয়ে অনেক কঠিন। না ভাই, ইসলামে বিয়ে কঠিন না, আমরা নিজেরাই কঠিন করে তুলি। একটা শেষ কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ তোমার কাছে বিয়ের প্রস্তাব আনে, যার দিন ও চরিত্র পছন্দ হয়, তাকে বিয়ে দিয়ে দাও। না দিলে পৃথিবীতে ফিতনা ছড়িয়ে পড়বে। কতটা গভীর কথা। দিন আর চরিত্র, টাকা না, চাকরি না, বাড়ি না, দিন আর চরিত্র। এই দুটো দেখুন, এই দুটো দিয়ে জীবন গড়ুন। ভাই এবং বোন, আপনি যদি এতক্ষণ দেখে থাকেন, সত্যিই কৃতজ্ঞ। আপনাদের জন্যই এই ভিডিও বানাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক বাটনে চাপ দিন। এটা আপনার জন্য ছোট কাজ, কিন্তু আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিন আমরা এরকম ইসলামিক বিষয় নিয়ে সহজ ভাষায় আপনাদের জন্য ভিডিও বানাই। মিস করতে চাইলে না করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চাপ দিন। আর একটা কাজ, নিচে কমেন্টে লিখুন আপনার বা আপনার পরিচিতদের বিয়েতে কি ইসলামের নিয়ম মানা হয়েছে।
অথবা কোনো মজার বা শিক্ষণীয় ঘটনা জানেন বিয়ে নিয়ে, লিখুন। আপনার গল্প আমাদের পরের ভিডিওতে ফিচার হতে পারে। হ্যাঁ, সত্যিই আপনার অভিজ্ঞতা হাজার হাজার মানুষের কাজে লাগতে পারে। তাহলে দেরি না করে এখনই লিখুন। আল্লাহ আমাদের সবাইকে সহিহ পথে বিয়ে করার তৌফিক দিন, আমাদের সংসারে শান্তি দিন, ভালোবাসা দিন। আমিন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।